রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী এক হয়ে যদি আর একটা সেনা কু বাংলাদেশে ঘটায়, তাহলে আগামী দিনে নির্বাচন তো হবেই না, বরং শেখ হাসিনা আবার বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসতে পারে। দর্শক, বাংলাদেশে 24 জুলাই আগস্টে যারা জুলাই যোদ্ধা ছিল, যাদের নেতৃত্বে শেখ হাসিনার মতো একজন স্বৈর শাসককে ক্ষমতার থেকে উৎখাত করা সম্ভব হয়েছে, সেই সকল জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে ধীরে ধীরে কিন্তু অ্যাকশন শুরু হচ্ছে। দর্শক, এই অ্যাকশনের প্রথম বলি হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, এবং দ্বিতীয় বলি সম্ভবত হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, আপনারা জানেন তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটরের পদ থেকে শুধু সরিয়ে দেওয়া হয়নি, এখন তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তিনি কার কাছ থেকে নাকি ঘুষ নিয়েছিলেন। এই যে জুলাই যোদ্ধা, কারণ এই তাজুল ইসলাম শুধু চিফ প্রসিকিউটর ছিলেন না, তিনি জুলাই যোদ্ধাদের একটা অংশ ছিলেন, একটা গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শেখ হাসিনার আমলে অনেক নির্যাতনের শিকার হয়েছিলেন, তার বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়ে শেখ হাসিনা তাকে হয়রানি করেছিলেন। তো এই অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসলো, যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন, এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন শুরু হতে যাচ্ছে। এটা কি করে বোঝা গেল যে তার বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে? দর্শক, এর মধ্যেই তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন শেখ হাসিনার আস্থাভাজন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই শাহাবুদ্দিন কালের কণ্ঠকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, এবং এই সাক্ষাৎকারে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনেকগুলো গুরুত্বপূর্ণ অভিযোগ এনেছেন। এই ডক্টর মোহাম্মদ ইউনূস এই মোহাম্মদ শাহাবুদ্দিনকে নাকি কোনোভাবেই পাত্তা দেননি, তাকে নাকি সরানোর চেষ্টা করেছিলেন। তো এখন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্রদ্রোহিতার মামলা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করার চেষ্টা চলছে, এবং সম্ভবত সেই মামলা করা হবে। আপনারা জানেন দর্শক, গণভোটের বিরুদ্ধে ইতিমধ্যেই হাইকোর্টে একটি রিট পিটিশন হয়েছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোর নেপথ্যে আসলে কারা? দর্শক, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসে 5ই আগস্টের পর, তখন জুলাই যোদ্ধাদের একটা বড় অংশ, এবং এটার সঙ্গে জামাতি ইসলামীও ছিল, তারা চেয়েছিল যে শেখ হাসিনার আমলে যারা গুরুত্বপূর্ণ পদে বসেছে, বিশেষ করে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান, এই দুটোকে পরিবর্তন করতে হবে। এই দুটো জায়গায় জুলাই যোদ্ধাদের পক্ষের মানুষকে নিয়োগ করতে হবে। কিন্তু সেই সময় বিএনপি এই জুলাই যোদ্ধাদের সঙ্গে এবং জামাতের সঙ্গে একমত কিন্তু হয়নি। একমত না হওয়ার পিছনে বিএনপির একটা ভয় ছিল, এবং বিএনপি সেই সময় যখন সেনাপ্রধানকে সরানো এবং রাষ্ট্রপতিকে সরানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে, জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে এবং জামাতের পক্ষ থেকে একটা চাপ প্রয়োগ করা হচ্ছিল, তখন বিএনপি একটা ভিন্ন অবস্থান নিয়ে বলেছিল যে সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে যাওয়াটা ঠিক হবে না। তার মানে বিএনপির মধ্যে আশঙ্কা ছিল যে সেনাবাহিনীর সঙ্গে যদি জুলাই যোদ্ধারা যদি বিতর্কে জড়ায় এবং সেনাপ্রধানকে যদি সরানোর চেষ্টা করে, রাষ্ট্রপতিকে যদি সরানোর চেষ্টা করে, যেহেতু এই রাষ্ট্রপতি এবং এই সেনাপ্রধান দুজনে শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন, এদেরকে যদি সরানোর চেষ্টা করা হয়, আর এটা যদি সেনাবাহিনী মেনে না নেয়, রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী এক হয়ে যদি আর একটা সেনা কু বাংলাদেশে ঘটায়, তাহলে আগামী দিনে নির্বাচন তো হবেই না, বরং শেখ হাসিনা আবার বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসতে পারে। এই একটা আশঙ্কার থেকে তখন কিন্তু বিএনপি এটার বিরোধিতা করেছিল। কিন্তু সেনাবাহিনী বা সেনাপ্রধান এবং এই রাষ্ট্রপতি তারা আর একটা চিন্তা ভাবনা করেছিল। তারা ভেবেছিল যে তারা যদি কু করে, আর এই কুটাকে জুলাই যোদ্ধারা এবং বিএনপির যে অংশটা জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, জামাত, সবাই মিলে যদি আবার একটা অভ্যুত্থান সৃষ্টি করে এবং সেনাবাহিনী সেখানে যদি দাঁড়াতে না পারে, তাহলে সেনাবাহিনীর যারা আজকে জুলাই যোদ্ধার পক্ষে অবস্থান নিচ্ছে, তাদের সঙ্গে সেনাবাহিনীর একটা অন্তর্দ্বন্দ্ব শুরু হবে এবং সেনাদের মধ্যেই একটা সংঘাত শুরু হবে। এই আশঙ্কার থেকে সেনাবাহিনীও কিন্তু সেনা কু ঘটানোর মতো সাহস কিন্তু পায়নি। কিন্তু রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী তখন একটা কৌশল অবলম্বন করে।
কৌশল যেটা আজকে এই কৌশল তাদের কাজে লাগছে, কৌশলটা ছিল তারা বিএনপিকে তলে তলে হাত করে যে আপনারা আমাদের বিরুদ্ধে যদি জুলাই যোদ্ধারা এবং জামাত কোনো অ্যাকশন নেয় বা অ্যাকশন নেওয়ার চেষ্টা করে তাহলে আপনারা আমাদের পক্ষে অবস্থান নিন এবং আগামীতে যে নির্বাচন হবে এই নির্বাচনে আপনাদেরকে অর্থাৎ বিএনপিকে ক্ষমতায় আনার সর্বচেষ্টা আমরা করব এবং আপনারা যাতে প্রধানমন্ত্রী হন সেই চেষ্টা আমাদের প্রশাসনিকভাবে আমরা সব কিছুই করব। তো এই প্রতিশ্রুতি তারা দিয়েছিল। আপনারা জানেন যে এই যে 5ই আগস্টের পরে বিএনপির জনপ্রিয়তা থাকলেও পরবর্তীকালে বিএনপির যারা নেতৃত্ব ছিল তারা টেন্ডারবাজি চাঁদাবাজিতে একেবারে পুরোপুরি যুক্ত হয়েছিল এবং বাংলাদেশের জনগণের একটা বড় অংশ তখন ধরে নিয়েছিল যে এই বিএনপি এখন আওয়ামী লীগের জায়গা দখল করেছে। অর্থাৎ আওয়ামী লীগ আগে যে ধরনের জুলুম অত্যাচার জনগণের সঙ্গে করতো, চাঁদাবাজি করতো, টেন্ডারবাজি করতো, সেটা এখন বিএনপি করছে। ফলে বিএনপির জনপ্রিয়তাটা একেবারে তলানিতে কিন্তু এসে ঠেকেছিল। কিন্তু নির্বাচনের পূর্বে যে সকল সমীক্ষা এসেছিল এই সমীক্ষার থেকে এটা স্পষ্ট ছিল যে নির্বাচনটা হয়ে গেল এই নির্বাচনে জামাতও ক্ষমতার খুব কাছাকাছি চলে আসতে পারত বা চলে আসতো, কিন্তু যেহেতু ভোটে ইঞ্জিনিয়ারিং হয়েছে সেই ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমেই জামাতকে পরিকল্পিত কিছু ছিট দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিএনপিকে দিয়ে দেওয়া হয়েছে। এখন যেহেতু এই ক্ষমতায় আসার পিছনে সেনাবাহিনী এবং রাষ্ট্রপতির হাত ছিল এবং এই সেনাবাহিনী এই রাষ্ট্রপতি অপরদিকে এরাই হচ্ছে আওয়ামী লীগের আস্থাভাজন ব্যক্তি, সুতরাং একদিকে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, অপরদিকে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির কথা মতো কাকে কাকে শাস্তি দেওয়া যায় তার ব্যবস্থা কিন্তু শুরু হয়ে গেছে। হয়তো আগামী দিনে দেখা যাবে জুলাই যোদ্ধা যারা ছিল, যারা জুলাই গণ অভ্যুত্থানে প্রথম সারি মুখ যারা ছিল তাদের বিরুদ্ধে হয়তো বিভিন্ন ধরনের হামলা মামলা আগামীতে শুরু হবে।